আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জীবনের প্রথম ভোট এই প্রবাস থেকে দেবো আমি। ব্যালট পেপারটি পোস্ট অফিস হয়ে আইসে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিল যে আপনার ব্যালট পেপারটি আসছে, তো এসে নিয়ে যান। পোস্ট অফিস থেকে জানানো হয়েছিল যে 20 দিরহাম লাগবে। তো দেখি যাই কত দিরহাম লাগে। টাকাটা বড় বিষয় না, জীবনের প্রথম ভোট এই প্রবাস থেকে দেব, এটাই বড় কথা। তো যাওয়া যাক। সাথে আছে জসিম বাইক সাথে করে নিয়ে যাচ্ছে। জসিম বাইকটাও রেজিস্ট্রেশন করছি। জসিম বাইরা আমারটা একসাথে আছে, আমারটা আগে আসছিল, এখন জসিম বাইকটা 2 দিন পর আসছে। তো ভাবলাম যে দুইজন একসাথে যা নিয়ে আসি, দেখি কত দিরহাম লাগে। আমাদের কাছেই ছিল, তো ভাবলাম যে সাইকেলটা নিয়েই যাই। দুইজন দুইটা সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম। রাত্রের দিকে বের হয়েছিলাম, ডিউটিতে ছিলাম। তো ভাবলাম যে ডিউটিটা শেষ করে যাই। তো যাই, সাইকেল নিয়ে দেখি। ঘুরতে ঘুরতে চলে আসলাম পোস্ট অফিসের সামনে। এটা হচ্ছে পোস্ট অফিস। এখন ভিতরে যাব, দুইজন সাইকেল এখানে রাখলাম তালা দিয়ে, চোরের কথা বলা যায় না। তো ভিতরে যাই, দেখি ওই যে লাল যে একটা বক্স দেখতে পাবেন, তো ওইখানে আপনার ফর্ম ফিল আপ করার পরে ওই লাল বক্সে আপনি জমা দিতে পারবেন। ভিতরে গিয়ে বসলাম, ওয়েট করতেছি। সিরিয়াল আছে, তো সিরিয়ালে ওয়েট করতেছি। অফিসটা চালু থাকে সপ্তাহে 5 দিন, শনি রবি বন্ধ। আর বাকি দিনগুলো হচ্ছে 8টা থেকে 8টা পর্যন্ত। ব্যালট পেপারগুলো নিয়ে চলে আসলাম রুমে। তো দেখি, চলেন পেপারের ভিতরে কি আছে। এটা হচ্ছে যেটা হচ্ছে অফিস থেকে দিছিল ওইটা। আর এটা হচ্ছে হলুদ খাম। আর এটা হচ্ছে আপনার সাদা ব্যালট পেপার। এটার ভিতরে আপনার আছে 3টা খাম। প্রথমত এটা হচ্ছে জুলাই সনদ, আপনার গণভোট এটা। আর এটা হচ্ছে আপনার ফর্ম, ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এটা ফর্ম পূরণ করতে হবে। আপনার নাম, স্বাক্ষর এবং ডেট দুইটা দিতে হবে উপরে। আর যারা হচ্ছে স্বাক্ষর দিতে পারেন না, টিপসই দিতে পারেন, তাদের জন্য নিচেরটা। কারোর থেকে লেখায় নেওয়ার পরে ওনার স্বাক্ষর দিতে পারেন, নাম দিতে পারবেন, আর আপনার হচ্ছে নিচে টিপসই দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার ব্যালট পেপার। প্রথম পেজে এটা, আর দ্বিতীয় পেজে ওপর পৃষ্ঠায় বাকি প্রতীকগুলো আছে। এটা হচ্ছে দ্বিতীয় পেজে, মানে বাকি যে ব্যালট পেপারগুলো আছে সবগুলো আছে এখানে। শাপলাকলি, হাত পাকা, এগুলো সবগুলো আছে এখানে। যার যার নির্বাচনী এলাকা থেকে যে প্রতীকগুলো আছে এগুলো আছে এখানে। তো আমি এখন জুলাই সনদের যে গণভোট আছে ওটাতে হচ্ছে আমি ভোট দেবো, হার পক্ষে ভোট দেবো। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে গণভোটটা সবাই যেন হাতে দেওয়ার চেষ্টা করবেন সবাই। টিকও দিতে পারেন কিংবা ক্রস চিহ্ন দিতে পারেন। তো আমি টিক চিহ্নটা দেব। সবাই চেষ্টা করবেন গণভোটটাতে হাত দেওয়ার জন্য। তাহলে সরকার যেভাবে এটাও পড়ে নিতে পারেন, পড়ে ভালোভাবে দিতে পারেন। আর এটা হচ্ছে মার্কা। তো আমি এখনই দেব না, দেব হচ্ছে কিছুদিন পর। ভোটটা আমাদের আসনে যে প্রার্থীগুলো আছে সব সম্পূর্ণ প্রার্থীগুলো মার্কা আসার পরে এরপর আমি ভোটটা দেওয়ার পরে আমার যে পেপারগুলো আছে এইগুলো হচ্ছে একসাথে করে কোনটাতে কোন পেপার রাখবেন, কিভাবে রাখবেন, এটা আমি দেখা দেব। আমার গণভোটের যে পেপারটা আছে, গণভোটের যেটা আছে ওইটা, আপনার যে মার্কার প্রতীকগুলো আছে এই 2টা, এটা হচ্ছে মার্কার প্রতীক। এই 2টা আপনার সাদা যে ব্যালট পেপার আছে এটার ভিতরে আপনি রাখবেন। রাখার পরে আমার যে একটা স্টিকার আছে, সাদা স্টিকারটা উঠায় এইখানে একদম লাগাই দেবেন। এই যে সাদা স্টিকার আছে এটা লাগাই দেবেন এখানে লাগানোর পর
বাকি রইল হচ্ছে হলুদ খাম, আর হচ্ছে আপনার স্বাক্ষরিত যে ফর্মটি আছে ওই ফর্মটি, আর হচ্ছে আপনার এই আগের যে সাদা ব্যালট পেপারটি, এটা দুইটা একসাথে করে এই হলুদ খামের ভিতরে রাখবেন। এইখানে যে দেখবেন এই যে আটা আছে, এটা উঠানোর পরে দুইটা এখানে লাগাই দিবেন। লাগানোর পরে সাদা খামের ভিতরে আপনি দিয়ে দেবেন। রাখার পরে আপনার যে নিকটস্থ পোস্ট অফিস আছে যেখান থেকে নিয়ে আসছেন, ওইখানে যে লাল বক্স আছে বাইরে লাল বক্সে আপনি দিয়ে আসতে পারবেন। কথা হচ্ছে ভোট দিবেন কাকে? আপনার এলাকায় মার্কা দেখে ভোট দিবেন। আপনার এলাকায় যে প্রার্থীটা ভালো আছে, যাকে পছন্দ করবে, আগামী 5 বছর যে কাজ করবে, তাকে ভোট দিবেন।